মালদা আইটিআই কলেজে প্রধানমন্ত্রীর ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ মেলা দক্ষ যুবক যুবতীদের কর্মসংস্থানে এক নতুন দিশা। মঙ্গলবার মালদা আইটিআই কলেজ এবং মালদা জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হল প্রধানমন্ত্রী ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ মেলা। মঙ্গলবার প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়, যেখানে উপস্থিত অতিথিদের মাধ্যমে এক শুভ সূচনা পায়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা আইটিআই কলেজের প্রিন্সিপাল সৌরভ পাল, হবিবপুর আইটিআই কলেজের প্রিন্সিপাল কৌস্তভ ভট্টাচার্য, আইএমসি চেয়ারম্যান সুভাষ হালদার, জিএমডি আইসি মানবেন্দ্র মণ্ডল, সাব ডিভিশন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসার উন্মেষ মিত্র, আইএমসি মেম্বার অজয় খান, জেলা হেড এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসার নীরেশ দাস সহ আরও অনেকে। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই প্রধানমন্ত্রী ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ মেলায় বিভিন্ন বেসরকারি সংস্থা ও শিল্প প্রতিষ্ঠান তাদের নিয়োগ সংক্রান্ত বুথ স্থাপন করে। কারিগরি প্রশিক্ষণপ্রাপ্ত তরুণ তরুণীদের জন্য এই প্রধানমন্ত্রী ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ মেলা হয়ে ওঠে এক গুরুত্বপূর্ণ সুযোগের প্ল্যাটফর্ম। শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে চাকরি ও প্রশিক্ষণমূলক সুযোগ তৈরিতে এই উদ্যোগকে অত্যন্ত ফলপ্রসূ বলে মনে করি। আমি এসেছি আজকে আইটিআই কলেজ, ওখানে আমরা ইংলিশ বাজার আরএমজি থেকে ট্রেনিং করেছি সেলাই। ওখান থেকেই ম্যাডাম আমাদেরকে বললেন যে আজকে একটা জব ফেয়ার ওখানেই আসলাম। তো স্যাররা বললেন যে একটা শর্ট একটা ইন্টারভিউ নিল। ইন্টারভিউ মাধ্যমে যে বললো যে আমার কালিয়াচকে বালিয়াডাঙ্গাতে একটা শর্ট একটা ট্রেনিং করা হবে, যে প্র্যাকটিক্যাল, যেটা থিওরি আমরা এখানে করলাম, তো প্র্যাকটিক্যাল একটা নেবে, ট্রেনিং করাবে। তো প্র্যাকটিক্যালের মাধ্যমে আমরা আরও সিলেক্ট হবো বা আদার্স ওরা স্যালারি আদার্স সব কিছু ওখানেই ডিসকাস করে নেবে, এটাই। আর এখানে এই জব ফেয়ারটা হয়ে আমাদের মহিলা পুরুষ মানে উভয়ই সবাই খুব উপকৃত হব। হ্যাঁ, এই মেলাটা হওয়া দরকার ছিল, প্রচুর দরকার ছিল, কেন আজকালকার যুগে জব খুবই জবের খুব দরকার, হ্যাঁ না। আর জব না থাকলে মানুষ সংসার আরো অনেক কিছু দরকার আছে। আমাদের এখানে গভর্নমেন্ট আইটিআই মালদাতে প্রধানমন্ত্রী ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ মেলা অনুষ্ঠিত হচ্ছে এবং তার জন্য প্রায় 13টা ইন্ডাস্ট্রি আসার কথা এবং এখনো অবধি তারা এসে পৌঁছেছে। মোটামুটি 9টা মতো ইন্ডাস্ট্রি এসে পৌঁছেছে, আরও 1-2 ইন্ডাস্ট্রি কথাবার্তা বলেছে, তারা আসছে। তো ক্যাম্পাসে অলরেডি 10-11খানা ইন্ডাস্ট্রি আমরা পার্টিসিপেট করছে এখনো অবধি, এবং স্টুডেন্ট সংখ্যা এখনো অবধি অ্যারাউন্ড 150 ক্রস করে গেছে। বেলা 12টা-12:30 অবধি মোটামুটি 150 ক্রস করে গেছে। আমরা এক্সপেক্ট করছি এটা 200 ক্রস করবে। এবং এখানে যা যা ভ্যাকেন্সি ক্রিয়েশন আছে সেগুলো বেসিক্যালি পলিটেকনিকের কিছু ভ্যাকেন্সি ক্রিয়েট আছে, আইটিআই ছেলেমেয়েদের কিছু ভ্যাকেন্সি ক্রিয়েশন আছে, এবং যারা ভোকেশনাল পাস আউট যারা ক্যান্ডিডেটস তাদের কিছু ভ্যাকেন্সিস আছে, অ্যাজ ওয়েল অ্যাজ যারা শর্ট টার্ম ট্রেনিং যারা করে 1 বছর কিংবা 6 মাসে তাদেরও ভ্যাকেন্সি ক্রিয়েট করা হয়েছে, এবং যারা 10-12 পাস আউট আদার্স ক্যান্ডিডেটস তাদেরও আমাদের এখানে ভ্যাকেন্সি আছে। এবং মালদার কিছু লোকাল ইন্ডাস্ট্রি এখানে পার্টিসিপেট করেছে, অ্যাজ ওয়েল অ্যাজ কিছু কলকাতা বা বাইরে থেকেও কিছু ইন্ডাস্ট্রি এসছেন, তাদের মানে পোস্টিং থ্রু আউট ওয়েস্ট বেঙ্গল অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েস্ট বেঙ্গলের বাইরেও কিছু আমাদের ভ্যাকেন্সিস আছে। তো মোটামুটি পার্টিসিপেন্ট সংখ্যা এখন অবধি ভালোই, খারাপ কিছু না। সে তো মানে এখন যেহেতু বেশিরভাগটাই আমাদের এখানে টেকনিক্যাল লাইনে পড়াশুনো, আইটিআই পলিটেকনিক বা শর্ট টার্মেও মোটামুটি টেকনিক্যাল লাইনেই পড়াশুনো, তো সেক্ষেত্রে বলা যেতে পারে যে এখনকার টেকনিক্যাল লাইনে এখনো স্কোপ অনেকটাই আছে আমাদের এখানে, অ্যাজ ওয়েল অ্যাজ যে ইন্ডাস্ট্রিগুলো আছে ইন্ডাস্ট্রিগুলোর মোটামুটিভাবে ভ্যাকেন্সিও অ্যারাউন্ড 1000 ভ্যাকেন্সি আমরা এখানে ক্রিয়েট করেছিলাম সব মিলিয়ে। হ্যাঁ, এবং প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি যে বেশ কিছু ক্যান্ডিডেটস আমরা পজিটিভ ফিডব্যাক পেয়েছি, যারা বাইরে গেছে সেখানেও পজিটিভ ফিডব্যাক পেয়েছি। মালদার নিজস্ব ডিস্ট্রিক্টে যারা আছেন তাদেরও এখন অনেকেই ভালো ভালো পজিশনে আছেন, এবং যারা ধরুন বাইরে গুজরাট কিংবা হরিয়ানা কিংবা মধ্যপ্রদেশ সেই সব জায়গাতে যেগুলো থাকে। মালদা আইটিআই কলেজে অ্যাপ্রেন্টিসশিপ জব ফেয়ার যেটা ছিল সেটার জন্য আমি এখানে এসেছিলাম। এখানে আসার পর দেখলাম যে সব ছেলেমেয়ে অনেক আছে, সবাই যেহেতু আজকাল তো কাজের জন্য সবাই আসে, রোজগারের জন্য। যেহেতু আমাদের পশ্চিমবঙ্গে কোনো সেরকম কাজের সুবিধা নাই, তার কারণে আমাদের মালদা জেলায়
যেটা জব ফেয়ার হচ্ছে অ্যাপ্রেন্টিসশিপ মেলা, সেটাই সব অনেকেই এখানে আমার জন্য এসছে আর কি। আমি এসছি এখানে দেখতে যাই, যদি আমরা সেরকম একটা কোনো কাজ ভালো কাজ মিলে তাহলে আমি অবশ্যই সেটা আমি করতে পারবো, ইউজ করতে পারবো। ওই জন্য আমি এখানে এসছি, দেখলাম 3-4 জায়গায় দেখলাম, দেখার পর আমি এক জায়গায় সিলেকশন হয়েছি। সিলেকশন হওয়ার পর আমি এখানে এসে বসে আছি, আমার হলে সেখানে আবার কাজের জন্য চেষ্টা করবো। অবশ্যই আমি শুধু একাই উপকৃত নয়, আমার সঙ্গে এখানে যতগুলো আছে তারা প্রত্যেকেই উপকৃত। একবার দুইবার নাই, যত হবে তত সবার কাজের সুযোগ আসবে। শুধু এটা তো আমাদের বাইরের জন্য যেতে হচ্ছে, যদি আমাদের ভবিষ্যতে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে কোম্পানিগুলো হয় তা বা ট্রান্সফার করে দিতে পারে, তাহলে আরও সুবিধা হবে আমাদের পশ্চিমবঙ্গের মানুষের ক্ষেত্রে, প্রত্যেকের। কারণ বাইরে যেতে হলে আমাদের প্রত্যেকের অসুবিধা হয়, কারণ ওখানে থাকার ব্যবস্থা ব্যাপার আলাদা, দূরে পরে যাওয়ার জন্য সংসার ছেড়ে যাওয়া। এর কাছাকাছি যদি হয় তাহলে আমাদের এখানে মেনটেন্যান্সটা সুবিধা হয় স্যালারি হিসাবে। এটা আমার ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের আইটিআই করা আছে। প্রশান্ত সাহা।